Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy। আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকে আলোচনা করব স্পোকেন ইংলিশের পার্ট 11 নিয়ে। আমি অলরেডি আরও কিছু পার্ট নিয়ে আলোচনা করেছি স্পোকেন ইংলিশ রিলেটেড। তোমরা যারা সেগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই সেগুলো ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে সেগুলো কিন্তু দেখে নিতে পারো। ওয়েল, চলে আসছি আজকের টপিকে। আজকে আলোচ্য বিষয় হচ্ছে 30 ওয়ার্ডস টু ইউজ ইনস্টেড অফ ভেরি। তো এই যে আমরা ভেরি কথাটিকে ইউজ করি সেইটার না করে আমরা 30টি বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করব, যেগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বাক্যগুলোকে বা বিভিন্ন আমরা যখন লিখি সেই লেখাগুলোকে আরও শর্ট করতে এবং সেই কথাগুলোকে আরও বেশি অ্যাট্রাকটিভ বা ইমপ্রেসিভ করতে ব্যবহৃত হয়। ওকে, তো এই যে আমি বললাম যে ভেরি কথাটির পরিবর্তে আমরা বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করব। এটা আমরা কেন করব? আজকের টপিকটি আলোচ্য বিষয় হওয়ার তার কারণ কি? কারণ হচ্ছে দেখো, যে আমরা যদি কোনো বাক্য লিখছি, রাইটিং লিখছি বা কোনো কথা বলছি, তখন যদি আমরা ভেরি কথাটিকে ইউজ করি, যেমন ধরো ভেরি গুড, ভেরি ব্যাড, ভেরি স্যাড, এই যে কথাগুলোকে আমরা ভেরি যোগ করছি অ্যাডজেক্টিভগুলোর আগে, তো এটা আমরা কি খুব বেশি যে বিষয়টি সম্পর্কে বুঝি সেইটিকে আরও বেশি প্রভাব বোঝাতে গিয়ে কিন্তু আমরা এই কথাটিকে ভেরি কথাটিকে ব্যবহার করি। তো আজকে আমরা যে ওয়ার্ডগুলো শিখবো তাতে কী হবে, এক নম্বর হচ্ছে যে ওয়ার্ডস লিমিটেড যে সমস্ত রাইটিংগুলোতে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ভেরি কথাটি একটা যদি কম ইউজ করা হয় তাহলে কিন্তু একটা ওয়ার্ড কমে গেল। তো এইভাবে কিন্তু তোমাদের হেল্প হবে এবং বারবার এই ভেরি ভেরি কথাটা না বলে আমরা বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করব বাক্যে, আমাদের কথা বলার সময়ও কিন্তু ব্যবহার করতে পারবো। তো এই বিষয়ক আজকে ভিডিও নিয়ে আজকের টপিক নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলো শুরু করছি আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। দেখো, ফার্স্টে যে ওয়ার্ডটি রয়েছে, সেন্টেন্সটি রয়েছে আই ফিল ভেরি স্যাড। এখানে দেখো আমি ভেরি কথাটিকে ইউজ একবার করেছি, তারপরে আমরা এই ভেরি স্যাডটাকে ব্যবহার না করে আমরা কি বলতে পারি, দেখো আই ফিল সরোফুল। আই ফিল সরোফুল, আমি দুঃখিত অনুভব করছি। আই ফিল সরোফুল, তাহলে আমরা ভেরি স্যাডের পরিবর্তে সরোফুল ওয়ার্ডটিকে ব্যবহার করব। আচ্ছা, 2 নম্বরটা দেখো, শি ইজ ভেরি স্মার্ট। শি ইজ ভেরি স্মার্ট, সে খুবই বুদ্ধিদীপ্ত বা সে খুব চালাক। তো এটাকে আমরা কিভাবে বলবো ভেরি কথাটা বাদ দিয়ে? দেখো, শি ইজ ইন্টেলিজেন্ট, এটা আমরা বলতেই পারি শি ইজ ইন্টেলিজেন্ট ভেরি স্মার্টের পরিবর্তে। নেক্সট যেটা রয়েছে, হি ইজ ভেরি লেজি। হি ইজ ভেরি লেজি, সে খুবই অলস। তো এখানে খুবই অলস না বলে আমরা বলতে পারি শি ইজ ইনডোলেন্ট। শি ইজ ইনডোলেন্ট। ওকে, তাহলে ভেরি লেজির পরিবর্তে ইনডোলেন্ট। নেক্সট যেটা রয়েছে 4 নম্বরে, আই ফিল ভেরি হ্যাপি। আই ফিল ভেরি হ্যাপি, তো আমরা এই ভেরি হ্যাপির পরিবর্তে কী ব্যবহার করব? এক্সট্যাটিক। এক্সট্যাটিক। ওকে, তো এটা আমরা বাক্যটা কীভাবে ব্যবহার করছি? আই ফিল এক্সট্যাটিক, তো আমি খুবই খুশি এটা না বলে আমি আনন্দিত, এই কথাটা বললে আরও বেশি ইমপ্রেসিভ মনে হয়। দেখো, আই ফিল এক্সট্যাটিক। ওকে, নেক্সট যেটা রয়েছে, শি কামস ভেরি অফেন। শি কামস ভেরি অফেন, সে ঘন ঘনই আসে বা সে প্রায়ই আসে। তো এরকম তাহলে আমরা এটা না বলে কি বলতে পারি? শি কামস ফ্রিকুয়েন্টলি। শি কামস ফ্রিকুয়েন্টলি, তাহলে এখানে লক্ষ্য করো ভেরি অফেনের পরিবর্তে আমরা ফ্রিকুয়েন্টলি এই কথাটিকে ইউজ করব, এই ওয়ার্ডটিকে ইউজ করব। তাহলে শি কামস ফ্রিকুয়েন্টলি, ভেরি অফেনের পরিবর্তে ফ্রিকুয়েন্টলি। নেক্সট এটা রয়েছে, হি ইজ ভেরি শিওর। হি ইজ ভেরি শিওর, সে খুবই নিশ্চিত বা সে কোনো বিষয়ের সম্পর্কে সে খুবই নিশ্চিত। তাহলে এটা আমরা কীভাবে ব্যবহার করব? হি ইজ সার্টেন। হি ইজ সার্টেন। দেখো, নেক্সট যেটা রয়েছে, দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক। আচ্ছা, তো এই ভেরি উইকের পরিবর্তে আমরা ব্যবহার করছি কি? ফ্রেইল। দেখো, দ্য ওল্ড ম্যান ইজ ফ্রেইল, লোকটি খুবই দুর্বল, ফ্রেইল। দিস ড্রেস ইজ ভেরি লুজ। দিস ড্রেস ইজ ভেরি লুজ, অর্থাৎ যেটা ঢিলে ঢালা, খুবই ঢিলে ঢালা। তো সেক্ষেত্রে কী হবে? দিস ড্রেস ইজ স্ল্যাক। SLACK, স্ল্যাক, অর্থাৎ ড্রেসটি খুবই ঢিলে ঢালা। নেক্সট দেখো, দ্য ট্রি ইজ ভেরি লার্জ। তো এখানে আমরা ভেরি লার্জের পরিবর্তে ইউজ করব হিউজ কথাটি। দ্য ট্রি ইজ হিউজ। দ্য ট্রি ইজ হিউজ, এখানে
ভেরি লার্জের পরিবর্তে হিউজ কথাটিকে ব্যবহার করা হলো। নেক্সট দেখো, শীতল ইজ ভেরি মিন। শীতল ইজ ভেরি মিন, আমরা কি ব্যবহার করব? ক্রুয়েল। শীতল ইজ ক্রুয়েল। শীতল ইজ ক্রুয়েল অর্থাৎ সে খুবই নিষ্ঠুর। নেক্সট দেখো, শি ইজ ভেরি গুড। আমি একটু আগে বলছিলাম শি ইজ ভেরি গুড, সে খুবই ভালো। তাহলে এটা কি ব্যবহার করব? শি ইজ এক্সিলেন্ট। শি ইজ এক্সিলেন্ট। দ্য ওয়েদার ইজ ভেরি ওয়ার্ম। দ্য ওয়েদার ইজ ভেরি ওয়ার্ম, তাহলে এটা কি বলবো? দ্য ওয়েদার ইজ হট। দ্য ওয়েদার ইজ হট, আবহাওয়াটি খুবই উত্তপ্ত বা খুবই গরম। নেক্সট দেখো, আই অ্যাম ভেরি কনফিউজড। আই অ্যাম ভেরি কনফিউজড অর্থাৎ আমি কোনো বিষয় নিয়ে কনফিউজ দ্বিধায় পড়ে আছি। তো সেক্ষেত্রে কী হবে? দেখো, আই অ্যাম পারপ্লেক্সড। আই অ্যাম পারপ্লেক্সড। শি ইজ ভেরি আপসেট। শি ইজ ভেরি আপসেট, সে খুবই চিন্তিত। তাহলে কি হবে? শি ইজ ডিস্ট্রেসড। শি ইজ ডিস্ট্রেসড। আচ্ছা, তো এক্ষেত্রে বলে রাখি যে আমি যে পারপ্লেক্স কথাটি, ডিস্ট্রেস কথাটি ইউজ করলাম, এছাড়া যে আর কোনো ওয়ার্ড নেই বা হয় না এমনটা নয়। তো আমি এইগুলো ব্যবহার করেছি, এগুলো বেশ এই কথাগুলো বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত করা হয়, সেই জন্য আমি এগুলোকে ইউজ করেছি। তোমরা যদি এই সমস্ত ওয়ার্ডগুলোর সিনোনিমগুলো ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু সেটা সেন্টেন্স বুঝে ব্যবহার করতে হবে এবং সেক্ষেত্রেও সেগুলো হবে। ওকে, আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি 15 নম্বরে। হি ইজ ভেরি হাংরি। সে খুবই ক্ষুধার্ত। হি ইজ স্টারভিং। হি ইজ স্টারভিং, তাহলে আমরা ভেরি হাংরির পরিবর্তে স্টারভিং কথাটিকে ব্যবহার করব। নেক্সট দেখো, দিস হাউস ইজ ভেরি ওল্ড। দিস হাউস ইজ ভেরি ওল্ড, বাড়িটি খুবই পুরনো। তাহলে কি হবে? দিস হাউস ইজ অ্যানসিয়েন্ট। দিস হাউস ইজ অ্যানসিয়েন্ট। ইট ইজ ভেরি কালারফুল। ইট ইজ ভেরি কালারফুল, এটি খুবই রঙিন। তাহলে কি হবে? ইট ইজ ভাইব্র্যান্ট। ইট ইজ ভাইব্র্যান্ট। নেক্সট দেখো, ইট ইজ ভেরি ক্লিয়ার। ইট ইজ ভেরি ক্লিয়ার, এটা খুবই স্পষ্ট। তাহলে কি হবে? ইট ইজ অবভিয়াস। ইট ইজ অবভিয়াস। OBVIOUS, এটা খুবই স্পষ্ট। তাহলে অবভিয়াস কথা অর্থ হচ্ছে খুবই স্পষ্ট। নেক্সট দেখো, আই ফিল ভেরি হ্যাপি। এটা কি হবে? আই ফিল এক্সট্যাটিক। আই ফিল এক্সট্যাটিক। শি কামস ভেরি অফেন। এটা কি হবে? শি কামস ফ্রিকুয়েন্টলি। শি কামস ফ্রিকুয়েন্টলি। দ্য ফ্লোর ইজ ভেরি ডার্টি। দ্য ফ্লোর ইজ ভেরি ডার্টি, এটা কি হবে? দ্য ফ্লোর ইজ ফিলদি। দ্য ফ্লোর ইজ ফিলদি, অর্থাৎ সেই মেঝেটি খুবই নোংরা। দিস ফোন ইজ ভেরি কস্টলি। দিস ফোন ইজ ভেরি কস্টলি, এই ফোনটির অনেক দাম। তাহলে কি হবে? দিস ফোন ইজ এক্সপেন্সিভ। দিস ফোন ইজ এক্সপেন্সিভ, অর্থাৎ এটি খুবই দামি। দ্য টাওয়েল ইজ ভেরি ওয়েট। দ্য টাওয়েল ইজ ভেরি ওয়েট, তোয়ালেটে খুবই ভেজা। তাহলে কি হবে? দ্য টাওয়েল ইজ সোকড। দ্য টাওয়েল ইজ সোকড। হার মেকআপ ইজ ভেরি পারফেক্ট। হার মেকআপ ইজ ভেরি পারফেক্ট, তাহলে কি হবে? হার মেকআপ ইজ ফ্ললেস। ফ্ললেস, তার মেকআপটি একদম নিখুঁত, ফ্ললেস। নেক্সট দেখো, ইরা ইজ ভেরি ট্যালেন্টেড। ইরা খুবই বুদ্ধিদীপ্ত, ভেরি ট্যালেন্টেড। এটা আমরা কি বলবো? ইরা ইজ গিফটেড। ইরা ইজ গিফটেড, তাহলে ভেরি ট্যালেন্টেডের পরিবর্তে আমরা গিফটেড কথাটিকে ব্যবহার করব। শি ইজ ভেরি ওয়াইজ। শি ইজ ভেরি ওয়াইজ, তাহলে কি হবে? শি ইজ সেইজ। শি ইজ সেইজ, সে খুবই জ্ঞানী। হি ইজ ভেরি টায়ার্ড। হি ইজ ভেরি টায়ার্ড, সে খুবই ক্লান্ত। হি ইজ এক্সস্টেড। হি ইজ এক্সস্টেড, অর্থাৎ সে খুবই ক্লান্ত বা বিধ্বস্ত। এক্সস্টেড, EXHAUSTED, তাহলে এখানে আমরা কি কি ব্যবহার করলাম? ভেরি ট্যালেন্টেড, গিফটেড, ভেরি ওয়াইজ, সেজ, ভেরি টায়ার্ড, এক্সস্টেড। ওকে, নেক্সট চলে যাচ্ছি 28 নম্বর। দেখো, দ্য স্যুপ ইজ ভেরি টেস্টি। দ্য স্যুপ ইজ ভেরি টেস্টি, এই স্যুপটি খুবই সুস্বাদু। তাহলে কি হবে? দ্য স্যুপ ইজ ডেলিশিয়াস। দ্য স্যুপ ইজ ডেলিশিয়াস। তারপরে দেখো 29 নম্বর, দ্য নাইফ ইজ ভেরি শার্প। তো এই ছুরিটি ধারালো, খুবই ধারালো। তাহলে কি হবে? দ্য নাইফ ইজ শার্পেন্ড। দ্য নাইফ ইজ শার্পেন্ড। নেক্সট এটা রয়েছে, হার স্কিন ইজ ভেরি ক্লিন।
হার স্কিন ইজ ভেরি ক্লিন, তার স্কিনটা খুবই পরিষ্কার। তাহলে হার স্কিন ইজ স্পটলেস, হার স্কিন ইজ স্পটলেস অর্থাৎ তার চেহারা কোনো দাগবিহীন, তাহলে স্পটলেস। তাহলে আমরা এইখানে কী কী শিখলাম? ভেরি টেস্টি, ডিলিশিয়াস, ভেরি শার্প, শার্পেন্ড, ভেরি ক্লিন, স্পটলেস। তো এই ছিল 30টি ওয়ার্ড যেগুলোকে আমরা ভেরি ওয়ার্ডের পরিবর্তে ব্যবহার করতে পারি। তো এই 30টি যে রয়েছে তা নয়, এছাড়াও অনেক আরও রয়েছে। তো সেগুলো আমি পরের পার্টে আলোচনা করব। তোমরা অবশ্যই কিন্তু এইটা দেখবে এবং তোমাদের যদি এই টপিকটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরও দেখার সুযোগ করে দেবে। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।